জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব বর্তমানে করণীয় কি। লিখছেন স্বামী ভাস্করানন্দ সরস্বতী। জয় গুরু। বর্তমান সমাজে মানুষের যা অবস্থা অর্থাৎ মানসিক স্থিতি, সেই পরিপ্রেক্ষিতে ধর্ম সম্পর্কে কিছু বলতে যাওয়া বা লিখনীতে প্রকাশ করা ধৃষ্টতা ছাড়া আর কি বলা যায়। আমি যা বলতে চাই, যারা খবরের কাগজ পড়েন বা দূরদর্শন দেখেন তাদের কাছে এটা নতুন কিছু নয়। তবু বলছি, আজ এখানে ধর্ষণ, কাল ওখানে ধর্ষণ, এ তো এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও যেটা আমার কাছে আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে তা হলো সামান্য কারণে আত্মহত্যা। খবরের কাগজে দেখছিলাম এক 11-12 বছরের বালিকা রাত্রে মাকে বলছে আমি বিস্কুট খাবো, ভাত খাবো না। মা বলছেন এখন আর বিস্কুট খেয়ে কাজ নেই, ভাত খাওয়ার সময় হয়েছে, ভাত খেয়ে নিবি চল। মেয়ের জেদ, সে আজ ভাত খাবে না, বিস্কুট খাবেই। এই নিয়ে মেয়েকে জোরে ধমক দেওয়াতে মেয়ে আর কিছু না বলে ভাত খেতে যায়। ভাত খেয়ে সকলে শুয়ে পড়ার পর মেয়ে ছাদে গিয়ে কাপড়ের এক প্রান্ত ছাদের রেলিংয়ে বেঁধে অপর প্রান্ত গলাতে ফাঁস লাগিয়ে ছাদের বাইরের দিকে ঝুলে পড়ে। সকালে বাড়ির লোক দেখলো মেয়ে মৃত অবস্থায় ঝুলছে। আর একটি ঘটনা বলি, এক মেয়ে একাদশ শ্রেণীতে পড়ে। সেদিন তার কলেজ থেকে ফিরতে একটু দেরি হয়েছে। এই নিয়ে তার পিতামাতা বকাবকি করে। যুবতী মেয়ের দেরি দেখে পিতামাতা দু কথা বলতেই পারেন। সেদিন কলেজে একটা বিশেষ অনুষ্ঠান থাকার জন্য তার বাড়ি ফিরতে দেরি হয়। কিন্তু একথা মুখে কিছু না বলে বা তোমরা জানো কেন আমার দেরি হয়েছে, এসব বিষয়ে কিছু না বলে সোজা 4তলা ছাদে গিয়ে ঝাঁপিয়ে পড়ে ও সাথে সাথে তার মৃত্যু হয়। সামান্য কারণে মানুষ আত্মহত্যা করছে, এটা ভাবাই যায় না। কিন্তু বর্তমান সমাজে এইগুলি নিত্য নৈমিত্তিক ঘটনা। এই রকম মানসিক স্থিতি যদি মানুষের হয়, সেখানে ধর্মের কথা বলা বাতুলতা ছাড়া আর কি বলা যায়। আসলে বর্তমানে মানুষের মানসিক স্থিতি নেই বললেই হয়। অহংকার অভিমানে ভরে রয়েছে মানুষের মন। কোনো রকম কথা গ্রহণ করার মতো ক্ষমতা তো নেই। সহনশীলতা, ধৈর্য, ক্ষমা ইত্যাদি গুণগুলিও মানুষের ভিতর থেকে কর্পূরের মতো উবে গিয়েছে। অর্থাৎ ধর্মকথা শুনতে হলে মানুষের যে গুণগুলি থাকা দরকার তা মোটেই নেই। বর্তমানকালের মানুষ যেভাবে চলছে, এর শেষ পরিণতি কি তা ব্যক্ত করা খুবই কঠিন ব্যাপার। এখন মানুষের হৃদয় প্রকৃতি অধিকার করে মানুষকে পরিচালিত করছে। কোনো বিষয়ে একটু ভাবা বা চিন্তা করার অবকাশ মানুষের নেই। প্রাচীন যুগের মানুষ নিজের আয় বুঝে ব্যয় করতেন বা জীবনযাপন করতেন, এখন তাও নেই। তোমার আয় থাক বা না থাক, এই জিনিস বাড়ির কাজে লাগে, কাজেই ঋণ করেই হোক বা যে করেই হোক তা পূরণ করতেই হবে। ফলে অর্থের জন্য মানুষকে বেশি সময় দিতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থের জন্য মানুষকে ছুটতে হয়। তাহলে এর মধ্যে ধর্মের জন্য মানুষের সময় কোথায়? বর্তমান সমাজে বেঁচে থাকতে হলে অর্থের প্রয়োজন যেমন মানুষ হাড়ে হাড়ে বুঝেছে, ঠিক সেই রকম এই মনুষ্য জীবনে ধর্মেরও প্রয়োজন রয়েছে। এই বোধ বা চেতনা না জাগা পর্যন্ত ধর্মের কথা বলে কোনো ফল হবে না। জেগে ঘুমলে মানুষের যেমন ঘুম ভাঙানো যায় না, ঠিক সেই রকম ভিতর থেকে প্রেরণা না এলে বাহির থেকে ধর্মের কথা বলে মানুষের মনে চেতনা জাগানো যায় না। ধর্ম হলো আচরণের বস্তু। শুধু শুনে গেলাম, আচরণ করলাম না, এতে কিছুই হবে না। ধর্মকথা শুনে তাকে বাস্তব জীবনে রূপায়িত করার চেষ্টা করতে হবে, তবেই ধর্মের ফল অনুভূত হবে বা বুঝতে পারা যাবে। ধর্মপিপাসু মানুষ একেবারে নেই এ কথাও জোর দিয়ে বলতে পারি না, আছে, তবে খুবই নগণ্য। এই রকম মানুষ আজও আছে বলেই এই জগৎ এখনো টিকে আছে। পৃথিবী সব ভার সহ্য করতে পারে, কিন্তু পাপের ভার সহ্য করতে পারে না। আর যেভাবে এই অপকর্ম বেড়ে চলেছে, এইভাবে চলতে থাকলে পৃথিবী যে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকের মানুষ মনুষ্যত্ব থেকে অনেক দূরে চলে গিয়েছে। তার কারণ হলো শিক্ষার অভাব। শিক্ষা বলতে স্কুল কলেজে যে শিক্ষা দেওয়া হয়, সে শিক্ষাতে মানুষের মনুষ্যত্বের ঠিক বিকাশ হয় না। ওই পুঁথিগত বিদ্যা দ্বারা মানুষের মনুষ্যত্বের বিকাশ হচ্ছে না বা হতে পারে না। মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হলে নীতিগত শিক্ষা, চরিত্র গঠনের শিক্ষা, সত্য কথা বলা, লঘুগুরুবোধ জাগানো, বড়দের বা গুরুজনদের মান্যতা দেওয়া ইত্যাদি গুণগুলির শিক্ষা দিতে হবে। এসব শিক্ষা এখন স্কুল কলেজে দেওয়া হয় না। আর এই শিক্ষায় শিক্ষিত না হওয়ার জন্যই আজকের বাড়ির অভিভাবকদের বা শিক্ষকদের ছাত্রদের কাছে লাঞ্ছিত হতে হচ্ছে। এই বড়ই লজ্জার কথা। আগের যুগে বা প্রাচীন যুগে স্কুল কলেজ এসব কিছু ছিল না। তখনকার দিনে গুরুগৃহে ছেলেদের পড়ানো হতো, সেখানে উপরিউক্ত গুণগুলির শিক্ষা দেওয়া হতো। ফলে সংসারের মধ্যে সুখ শান্তি বিরাজ করত। আর এখনকার ছেলেমেয়েরা বাড়ির পিতামাতার কথা তো শোনেই না, উল্টে অপমানিত হতে হয় তাদের।
এহেন অবস্থায় করণীয় কি? এহেন ঘুম ধরা সমাজকে কিভাবে উন্নীত করা যাবে ভাবলে গা কাটা দিয়ে ওঠে। এক এক সময় মনে হয় মহাপুরুষের দ্বারা এই ভাবধারার পরিবর্তন আনা সম্ভব হবে বলে মনে হয় না। তবে কি করণীয় কিছুই নেই? এই প্রশ্ন সবারই মধ্যে জাগরিত হওয়া প্রয়োজন বলে মনে করি। তবেই প্রতিকারের পথ পেতে পারি। বর্তমানে যে শিক্ষার প্রয়োজন তা হলো মনুষ্যত্বের বিকাশ। তবে এই অবক্ষয়ের হাত থেকে রক্ষা পেতে পারি, নচেত নয়। কিন্তু কিভাবে হবে? এর জন্য এগিয়ে আসতে হবে বাড়ির অভিভাবকদের। তারাই পারে। ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, 3-4টে গৃহশিক্ষক দিয়ে দিলাম, পিতামাতা দুজনেই অর্থের পিছনে ছুটলাম। ওভাবে ছেলে মেয়ে প্রকৃত মানুষ হয় না। ওখানে তো চরিত্র গঠনে শিক্ষা দেওয়া হয় না, বড়দের বা গুরুজনদের মান্যতা দেওয়ার কথা শিক্ষা দেওয়া হয় না। কতকগুলো পুঁথিগত তথ্য মগজে ঢুকিয়ে দেওয়া হয়। এই রকম অর্থকরী বিদ্যা দ্বারা মানসিকতার বিকাশ হতে পারে না। এই মানসিকতার বিকাশ ঘটাতে হলে প্রাচীন যুগের ভাবধারায় ফিরে যেতে হবে। শ্রী শ্রী ঠাকুরও সেই কথাই বলেছেন। প্রাচীনকালে ঋষি যুগের মতো আদর্শ গৃহস্থ জীবন গঠন। আদর্শ গৃহী না হলে আদর্শবান সন্তান গঠন হতে পারে না। এরাই তো ভবিষ্যৎ সমাজের ধারক ও বাহক হবে। নিজেকে অর্থাৎ পিতামাতাকে সর্বাগ্রে ঠিকভাবে চরিত্র গঠন করতে হবে। একটা প্রবাদ আছে, আপনি আচরি ধর্ম অপরে শেখায়। এই বাণীকে নিজের জীবনে প্রতিফলিত করতে হবে, তারপর অপরকে বললে তা গ্রহণীয় হবে। এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদের বলি। এক মহাপুরুষের কাছে একজন ব্যক্তি তার সন্তানকে নিয়ে যায়। ছেলেটি অতিরিক্ত গুড় খেতে ভালোবাসে। ছেলেটির পিতা অনেকভাবে বুঝিয়ে বলেছে। তাতে কোনো ফল না হওয়ার জন্য সে তার ছেলেটিকে ওই মহাপুরুষের কাছে নিয়ে আসে। তার বিশ্বাস উনি বললে নিশ্চয়ই ছেলেটি শুনবে, এজন্যই ওনার কাছে নিয়ে আসা। যাই হোক, উনি সমস্ত শুনে বললেন, 1 মাস বাদে আমার কাছে নিয়ে এসো, তারপর আমি বলবো। ছেলেটির পিতা মনে মনে ভাবে, এ আর এমন কি কথা যার জন্য 1 মাস সময় লাগবে। যাই হোক, তার মনের কথা মনে চেপে রেখে ছেলেটিকে নিয়ে বাড়ি ফিরে যায়। 1 মাস বাদে আবার ওই মহাপুরুষের কাছে ছেলেটিকে নিয়ে যায়। ওদের দেখে তিনি বললেন, আরও 15 দিন বাদে তোমরা এসো, তারপর বলবো। ছেলেটির পিতা শুনে কিছু বলতে যাচ্ছে দেখে তিনি পুনরায় বললেন, যা বলেছি তাই করো। আর দেরুক্তি না করে বাড়ি ফিরে যায়। 15 দিন পর আবার তারা ওই মহাপুরুষের কাছে আসে এবং বলে, এবার বলুন। তখন উনি কিছুক্ষণ চিন্তা করে বললেন, আরও 7 দিন বাদে আমার কাছে এসো, তখন বলুন। ছেলেটির পিতা তো ভীষণ চিন্তায় পড়লেন। মনে মনে ভাবে, এর কাছে এসেও কি বিপদে পড়লাম? সামান্য কয়টি কথা, তার জন্য বারবার ধরে হয়রান করানো ওনার কি ঠিক হচ্ছে? এই রকম 7-5 ভেবে কিছু না বলে আবারও বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে ভাবে, আবারও যদি ফিরিয়ে দেয়। আর যাব না মনে ভেবে নিয়ে 7 দিন পর ভাবছে, এবারটা যাওয়া যাক, তবে এবার ফিরিয়ে দিলে আর যাব না। এই রকম সিদ্ধান্ত করে গিয়ে আবারও ছেলেটিকে নিয়ে তার কাছে যায়। ওদেরকে দেখে তিনি ছেলেটিকে কাছে ডেকে নিয়ে বললেন, বাবা, তুমি আর গুড় খেও না। এরপর ওই মহাপুরুষটি ছেলেটির পিতাকে একান্তে ডেকে নিয়ে বললেন, এতদিন ধরে তোমাকে হয়রান করাতে তুমি খুবই অসন্তুষ্ট হয়েছ না? কিন্তু যে কথা বলার জন্য তুমি আমার কাছে এসেছো, ওই বিষয়ের অর্থাৎ গুড়ের প্রতি আমি খুবই আসক্ত ছিলাম। ওই অবস্থায় বললে কোনো কাজ হবে না। তাই 1 মাস ধরে আমি চেষ্টা করছি ওই আসক্তি কাটাতে। কিন্তু 1 মাস পরেও দেখলাম আমার গুড়ের প্রতি আসক্তি এখনো যায় নাই। তাই আবারও 15 দিন সময় নিয়ে ওই আসক্তি কাটানোর চেষ্টা করেছি, তাতেও পুরো আসক্তি যায় নাই। ফলে আবারও 7 দিন সময় নিয়েছি। এরপর দেখলাম না, আর কোনো রকম আসক্তি বা লোভ গুড়ের প্রতি আমার নেই। কাজেই এবারে বললে কাজ হবে। তাই আজকে তোমার ছেলেকে বললাম, তুমি বাড়ি গিয়ে দেখবে আর তোমার ছেলে গুড় খাবে না। কাজেই বাড়ির অভিভাবককে এই রকম আদর্শবান হতে হবে সর্বাগ্রে। তারপর সন্তানকে বললে তবেই সেই সন্তান গ্রহণ করবে। আমি বাড়িতে বসে বসে সিগারেট টানছি আর ছেলেকে বললাম, বাবা, তুমি সিগারেট খেও না। কাজেই সে ও কথা মানবে না। শিশু মন যা দেখে তাই গ্রহণ করার চেষ্টা করে। ওদের মন বাস্তববাদী। বাস্তবে যা দেখলো বা যা ঘটলো তাই অনুকরণ করার চেষ্টা করে। এই জন্য শিশুদের দূরদর্শন দেখা থেকে দূরে রাখা উচিত। ভুলেও শিশুদের কাছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা তুলে ধরা উচিত নয়। ওদের সামনে নীতিগত কথা, চরিত্র গঠনের কথা গল্পের মাধ্যমে বলতে হয়। ওদের কাছে গল্প খুবই প্রিয়। শুধু ওরা কেন, গল্প ভালোবাসে না এমন মানুষ নেই বললেই হয়। কাজেই গল্পের ছলে শিক্ষামূলক কথা বলা উচিত। আজকের যুগে কেউ কাউকে মানে না।
এ তো চোখের সামনে অহরহ দেখতে পাওয়া যায়, কিন্তু আগের যুগে এটা ছিল না। আর এখন নেই কেন? তার কারণ হলো, সে যুগে ছোট ছোট ছেলে মেয়েদের প্রণাম শেখানো হতো। সকালে ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য শেষ করে আগে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে তারপর পিতামাতা ও বড়দের প্রণাম করত। এখন তো প্রণাম শুধু মুখে উচ্চারণ হয়। উচ্চপদস্থ অফিসারদের সাথে দেখা হলেই প্রণাম স্যার, ব্যাস এই পর্যন্তই। প্রণাম কী বস্তু তা আজকের মানুষ জানে না। না জানার ফলেই প্রণাম আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। প্রণাম অতি উচ্চ বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। অন্য কোনো গুণ না শিখিয়েও যদি শিশুদের শুধু প্রণাম অভ্যাস করানো হয়, এর থেকেই সে বহু গুণের অধিকারী হতে পারে। এ একেবারে ধ্রুব সত্য বা বিজ্ঞান ভিত্তিক। এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল। একবার স্বামী বিবেকানন্দের কাছে এক ব্যক্তি বলছেন, আমি ভগবান, ঈশ্বর বা দেবতা এসব কিছুই মানি না। তখন স্বামীজি বললেন, ঠিক আছে, ওই যে সম্মুখে একটি দেবতার মন্দির দেখছো, ওখানে গিয়ে ওই দেবতাকে লাথি মারো, তবেই বুঝবো তুমি দেবতা মানো না। তখন ব্যক্তিটি ইতস্তত করতে থাকে। স্বামীজি বললেন, তুমি তো দেবতা মানো না, তাহলে লাথি মারতে এত কিন্তু কিন্তু বোধ কেন? এটা তো একটা মাটির ঢেলা ছাড়া আর কিছুই নয়, তবু পারছো না কেন? তার কারণ হলো, দেবালয়ে প্রতিটি ব্যক্তি প্রণাম করে। যেখানে বা যাকে প্রণাম করা হয় সেই ব্যক্তিকে কখনো অপমানজনক কথা বা উত্তম মধ্যম এসব হতে পারে না। এখনও খুবই প্রাচীন দেবালয়ে যদি যান তাহলে দেখবেন মন্দিরের দরজা খুবই ছোট বা নিচু। দেবালয়ে প্রবেশ করতে হলে মাথা নিচু না করে প্রবেশ করা যায় না, অর্থাৎ দেবালয়ে প্রবেশ করতে হলে মস্তক নিচু করে যেতে হয়। উন্নত মস্তক নত না করলে কিছু পাওয়া যায় না। মানুষ দেবালয়ে যায় দেবতার কাছে কিছু পাওয়ার আশায় বা প্রার্থনা জানাতে। কিছু পেতে হলে নিজেকে নত করে বা করে যেতে হয়, তবেই তার কাছ থেকে কিছু পাওয়া যায়। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, মানুষ যখন রেগে যায় দেখবেন তার মস্তক তখন খাড়া হয়ে যায়। মস্তক উঁচু করে বলতে থাকে, তোমাকে দেখে নেব। প্রধান্বিত অবস্থায় মানুষের অহমিকা খুবই বেড়ে যায়, তার ফলে মস্তক উন্নত হয়ে যায়। ওই অবস্থায় তাকে বোঝালেও বোঝানো যায় না বা সে বুঝতে চায় না। উন্নত মস্তক হলো অহমিকার লক্ষণ। শিক্ষণীয় বিষয় কিছু শিখতে হলে বা গ্রহণ করতে হলে শিক্ষাদাতার কাছে অবনত হয়ে শিক্ষা গ্রহণ করতে হবে, তবেই তা লাভ করা যায়। আমাদের হিন্দু শাস্ত্রে তাই বলে। গীতাতেও ভগবান বলছেন, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীনস্তত্ত্বদর্শিন। ব্রহ্মবেত্তা গুরুর চরণে দণ্ডবত প্রণামপূর্বক প্রশ্ন ও সেবা দ্বারা আত্মজ্ঞান শিক্ষা করো। তত্ত্বদর্শী গুরুগণ জ্ঞান উপদেশ করিবেন। গুরুজনদের বা বড়দের কাছে মাথা নত করে যেতে হয়। এই শিক্ষা আজকের ছেলে মেয়েদের দেওয়া হয় না। তার ফল হাতে নাতে আপনারা পাচ্ছেন। কিছু বললেই মুখের ওপর জবাব দিয়ে দেয়। নত হওয়া বা প্রণাম করা এমন কোনো কঠিন নিয়ম বা আচরণ নয় যে করতে পারা যাবে না। আপনারা আপনাদের ছেলে মেয়েদের অভ্যাস করিয়ে দেখুন না, এটার থেকে খারাপ তো কিছু হবে না। এটা অভ্যাস হলে ওই ছেলে মেয়েদের দ্বারা আর কিছু হোক বা না হোক পিতামাতাকে লাঞ্ছিত হতে হবে না, বরঞ্চ পিতামাতার প্রতি শ্রদ্ধা বিশ্বাস বাড়বে বই কমবে না। এর সাথে সাথে সন্তানদের নীতিগত শিক্ষা ও চরিত্র গঠনের শিক্ষা দিতে পারলে খুবই ভালো হয়। তবে গল্পের মাধ্যমে হলে তারা ভালোভাবে গ্রহণ করতে পারে। সকল পিতামাতা চায় আমার সন্তান ভালো হোক, এমনকি যে চোর চুরি করে সেও চায় আমার ছেলে ভালো হোক। কিন্তু ভালো হোক চাইলেই তো আর ভালো হতে পারে না, ভালো হওয়ার পথে পরিচালিত করতে হয়। আমাকে একজন ভদ্রমহিলা বলেছিলেন, আমার সন্তান ভালো হোক, সৎ হোক, এই আমার ইচ্ছা। আমি ওর কাছ থেকে টাকা পয়সা ইত্যাদি কিছুই চাই না বা আশা করি না। তখন আমি বললাম, ভালো কি করে হবে? সে বলে, তা তো জানি না, তবে ছেলে সৎ হোক, চরিত্রবান হোক, এই আমার ইচ্ছা। তাহলে বুঝুন ব্যাপারখানা কি। ভালো কি করে হবে তা সে জানে না, অথচ চায়। চাইলেই কি সব জিনিস মেলে না পাওয়া যায়? উদ্দেশ্য বা লক্ষ্য ঠিক করে সেই পথে চলতে হয়। আমি কোকিলামুখ মঠে যাব, কিন্তু রাস্তা জানি না। পথ না জেনে মঠে পৌঁছানো যেমন কষ্টলভ্য, ঠিক সেই রকম সন্তানকে ভালো করতে হলে ছোট অবস্থা থেকে ভালো হওয়ার পথে পরিচালিত করতে হয়, তবেই সে ভালো হতে পারে।
স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য দেশ থেকে ফিরে এসে ভারতবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, ছুঁড়ে ফেলো গীতা, লাথি মারো ফুটবলে। তার দৃষ্টিকোণ দিয়ে তিনি দেখেছিলেন মানুষ এখন তমগুণী, কাজেই তম থেকে সত্যগুণে যাওয়া যায় না। তমগুণের পর রজগুণ, তারপর সত্যগুণ, অর্থাৎ তমগুণ থেকে লাফিয়ে সত্যগুণে পৌঁছানো যায় না। সেই জন্য তিনি ফুটবলে লাথি মারার কথা বলেছিলেন, অর্থাৎ আগে কর্ম করে তমগুণ কাটিয়ে রজগুণী হও, তারপর ধর্মের আচরণ করলে তা ঠিক ঠিক বোধ আসবে। এখনকার মানুষের অবস্থা আরও শোচনীয়। তখনকার আমলে মানুষ সামান্য কারণে আত্মহত্যা করতো না। আত্মহত্যা করা মহাপাপ, এ বোধটুকু মানুষ এখন হারিয়ে ফেলেছে। এখনকার মানুষ ইহকাল সর্বস্ব হয়ে পড়ায় এইসব ঘটনা ঘটছে বেশি করে। আমরা হিন্দুরা পুনর্জন্মে বিশ্বাসী, কাজেই মরে গেলেই সব শেষ হয়ে যায় না। মৃত্যুর পরেও আরেকটা অবস্থা আছে, তা হলো পরলোক। হিন্দু মাত্রই পরলোকে বিশ্বাসী, এবং সেখানে অর্থাৎ পরলোকে এই জন্মের কর্মফল ভোগ করতে হয়। মানুষ সাধারণত ভালো ও মন্দ দুই প্রকার কর্ম করে। পরলোকে এই দুই প্রকার কর্মফল ভোগান্তে আবার এই মর্তে জন্মগ্রহণ করতে হয়। অবশ্য নিষ্কামভাবে কর্ম করতে পারলে আর এই মরজগতে আসতে হয় না। যে কথা গীতাতে বারবার ধরে ভগবান বলছেন সে অনেক দূরের কথা। এ প্রবন্ধে ও কথা আলোচনা না করাই ভালো। আত্মহত্যা করলে মানুষের কি গতি হয় তা এই সমস্ত সাধারণ মানুষ বোঝে না বা জানে না, তাই এই অপকর্ম করে থাকে। এই সম্পর্কে দু চার কথা আলোচনা করে প্রবন্ধের শেষ করব। সাধারণভাবে অর্থাৎ বৃদ্ধ হয়ে বা রোগে ভুগে যে মৃত্যু হয় সেই মৃত্যুর কথা বলছি। অনেকে ভেবে থাকেন মৃত্যুর সময় না জানি কতই যন্ত্রণা ভোগ করতে হয়। মৃত্যু হলো একটা অবস্থা, এক অবস্থা থেকে অন্য এক অবস্থায় যাওয়া বা অবস্থার পরিবর্তনের নাম মৃত্যু। কাজেই মৃত্যু কোনো রকম যন্ত্রণাদায়ক নয়। শৈশবের মৃত্যু না হলে কৈশোর আসতে পারে না। এইভাবে ক্রমশ কৈশোর থেকে যৌবন, পৌঢ়, বার্ধক্য এতগুলি মৃত্যু অতিক্রম করে আসতে কোনো রকম যন্ত্রণা ভোগ করতে হয় না। কাজেই স্থূল দেহ নাশের সময়ও একই ব্যাপার, অর্থাৎ মৃত্যু যন্ত্রণাদায়ক নয়। মানুষের দেহে তিনটি শরীর আছে, স্থূল, সূক্ষ্ম ও কারণ শরীর। মৃত্যুতে শুধু স্থূল শরীরের নাশ হয়। সূক্ষ্ম ও কারণ শরীর নিয়ে জীবাত্মা স্থূল দেহ থেকে বাহির হওয়ার সময় মরণ মূর্ছা বলে একটা অবস্থা আসে। ওই সময় সব অন্ধকার মনে হয়। ওই অবস্থা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয় না। যাই হোক, ওই অবস্থায় মানুষ ভয় পেয়ে যায়। কিছু সময় পরে ওই অবস্থা কেটে যাওয়ার পর তার কর্ম অনুযায়ী গতি হয়ে থাকে। এই প্রসঙ্গে একটা কথা বলি, যেটা সকলের জানা উচিত। মৃত্যুর পর সব দেহের কাছে কান্নাকাটি করা ঠিক নয়, এতে তার পরলোকের গতি ব্যাহত হয়। ওই মরণ মূর্ছা অবস্থা কেটে যাওয়ার পর সে সবই দেখতে পায়। বাড়ির আত্মীয় স্বজনদের কান্না দেখে সে সূক্ষ্ম শরীরে বলে, তোমরা কাঁদছো কেন? এই তো আমি আছি, এই তো আমার দেহ ইত্যাদি বলতে থাকে। কিন্তু তার আত্মীয় স্বজন সূক্ষ্ম শরীরের কথা শুনতে পায় না। তখন তার কষ্ট হয়। সর্বোপরি তার কর্ম অনুযায়ী গতি ব্যাহত হয়। এই জন্য প্রত্যেকের উচিত মৃত্যুর পর অন্ততপক্ষে 2-4 ঘন্টা শব্দের কাছে কান্নাকাটি বা উচ্চস্বরে শোক প্রকাশ না করা। এটা না করলে মরণ মূর্ছার পর কর্ম অনুযায়ী পরলোকে গতি হয়ে থাকে। কর্মফল ভোগান্তে আবার জীবের জন্ম হয়ে থাকে। যারা আত্মহত্যা করে তাদের এইভাবে পরলোক গতি হয় না। তাদের আত্মা বহু বর্ষব্যাপী ঘোর অন্ধকারময় তম অবস্থাতে থাকে। এই অবস্থা খুবই মর্মান্তিক ও কষ্টদায়ক। কতদিনে যে তার কর্ম অনুযায়ী গতি হবে তা বলা মুশকিল। এই জগতে যদি কাউকে কয়েক ঘন্টা অন্ধকারে কাটাতে হয় কেমন লাগে? এর থেকেও ওই অবস্থা আরও ভয়াবহ। এই জগতে মানুষ সংকটময় অবস্থাতে পড়ে আত্মহত্যা করে, কিন্তু সে জানে না এই জগতের সংকটময় অবস্থা অপেক্ষা ওখানের অবস্থা অনেক লক্ষ গুণ বেশি সংকটময়। সেই জন্যই শাস্ত্রকারীরা আত্মহত্যা মহাপাপ বলে আখ্যা দিয়েছেন ও আত্মহত্যা করতে নিষেধ করেছেন। ওই শাস্ত্রকার বা মহাপুরুষের সুরে সুর মিলিয়ে অনুরোধ করি, এই জগতের সাময়িক কর্মের জটিল আবর্তে পড়ে দুর্লভ মনুষ্য জীবনকে আত্মহত্যা করে নষ্ট করবেন না। উপসংহারে ঠাকুরের কথা দিয়ে বলি, বিষমকাল পড়িয়াছে, সত্য সত্যই বিষমকাল পড়িয়াছে। এমতো অবস্থায় নিজেকে ঠিক রেখে চলা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তবে যদি ঐকান্তিক ইচ্ছা থাকে তাহলে ভগবান তার সহায় হয়ে থাকেন। এ কথা ধ্রুব সত্য।
এই দুর্লভ মনুষ্য জন্ম যখন পেয়েছি, তখন এই দেহ দিয়ে অপকর্ম না করে একে সুপথে বা মনুষ্যত্বের পথে পরিচালিত করা উচিত বলে মনে করি। বর্তমান জগতে এখনও ভালোর চাহিদা আছে, কাজেই মানব জীবনে মানবিকতার বিকাশ করার চেষ্টা করা উচিত। শ্রী শ্রী ঠাকুর তার বিভিন্ন বাণীর মাধ্যমে একই কথা বারবার বলছেন, তোদের কাছে আমি কিছুই চাই না, শুধু মনুষ্যত্বের ভিখারি। এই মনুষ্যত্বের জন্য ঠাকুর আমাদের কাছে ভিখারি সেজেছেন। এই ভিখারির ইচ্ছা অন্তত তার শিষ্য ভক্তদের পূরণ করা উচিত বা কর্তব্য বলে মনে করি। একজন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ ব্রহ্মপদ তুচ্ছ করে শিষ্য ভক্তদের ভালোবেসে কাঙাল সেজে দাঁড়ে দাঁড়ে এসে দণ্ডায়মান। কিসের জন্য? না মনুষ্যত্বের জন্য। এটা ভাবলে বা মানস চক্ষে দেখলে গা কাটা দিয়ে ওঠে। ঠাকুরের সামান্য ইচ্ছাটুকু কি আমরা পূরণ করতে পারি না? শুধু ইচ্ছাটুকু হৃদয়ে জাগিয়ে রাখার চেষ্টা করতে পারলে ঠাকুর স্বয়ং হৃদয়ে অধিষ্ঠিত হয়ে মনুষ্যত্বের লক্ষ্যে পৌঁছে দেবেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।